বাজারের কেনা চালের গুঁড়া দিয়ে আর কড়াইতেই কিভাবে বানিয়ে ফেলবেন চিতই পিঠা সেটাই দেখাবো। আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি আর সাথে নিয়ে নিলাম এখানে এক বাটি নারকেল কোড়া আর সাথে দিয়ে দিলাম পানি। নর্মাল পানি ইউজ করেছি। এবার হাত দিয়েই এভাবে ভালোভাবে মেখে নিব। তারপর একটু ভালোভাবে স্মুথ করে মেখে নিতে হবে। তারপর আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। তারপর 10 মিনিট হয়ে গেলে এটা আরেকটু আমি মিক্সড করে নিচ্ছি। যে কোনো শুকনা চালের গুঁড়া দিয়েই কিন্তু এইভাবে পিঠা তৈরি করে নেওয়া যাবে। যাদের কাছে বাসায় কিংবা চালের গুঁড়া নাই তারা কিন্তু এভাবে বাজার থেকে কিনে এনে বানিয়ে নিতে পারেন। তারপর আমি এখানে উষ্ণ গরম পানি যেটা সেটা দিয়েছি 1 কাপ। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আবার একটু ভালোভাবে মিক্সড করে নিব। এবার খুব ভালোভাবে মিক্সড করে এরকম একটা বেটার তৈরি করে নিয়েছি। যাদের কাছে পিঠা বানানোর ছাঁচ নাই তারা কিন্তু খুব সহজেই কিভাবে একটা পাতিলে কড়াইতে আপনি এটা বানিয়ে নিতে পারেন সেটাই দেখাবো। আর আমি এখানে একটা বাটিতে একটু লবণ পানিটা নিয়ে নিয়েছি। এটা একটা কড়াইয়ের এভাবে একটু মুছে নিলে নিচটা আর লেগে আসবে না। তারপরে প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম পিঠার ডোটা। পিঠার মিশ্রণটা আমি দেওয়ার পরে যখন গরম হয়ে গেছে তখন আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম। তারপর 1 মিনিট মতো, 1 মিনিটের কম সময়ে আমি এটা উঠিয়ে নিয়েছি। দেখেন একটুও কিন্তু নিচ থেকে লাগবে না। এভাবে প্রতিটা পিঠাই আমি করে নিয়েছি। এভাবে ছাঁচ ছাড়া কড়াইতে কিন্তু খুব সহজেই চিতই পিঠা তৈরি করা যায়। আর এটা কিন্তু খুবই মজার হয় খেতে। তো আমি একই প্রসেসে সবগুলোই আমি বানিয়ে নিয়েছি। খুব অল্প সময়ে তৈরি করা যায়। আর আমি এটা কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছি। তো আমার ভয় কাজ করছিল এটা হবে কি না।